নবী আল্লাহ পাকে কালেমা দাওয়াত করা দেন, ওয়াদানিয়াতে দাওয়াত দেন। আল্লাহ নবীকে দুঃখ দিলেন, আল্লাহ নবীকে কষ্ট দিল। মক্কা কাফের আবু জাহেল আল্লাহ নবী নিরালা নিঝুমে চলে গেলেন। ও যুবক, আল্লাহ রাসূলের চাচা যান হযরত আমির কামরাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়ি গেলেন। হুজুরের বিবি শুনিয়ে দিলেন, আপনার বাবারা ভাইবো, আপনার মা কারা ভাইবো এতিম এসির কিভাবে তাকে মেরেছে, কিভাবে কষ্ট তাকে দিয়েছে। ও যুবক, আল্লাহ রাসূলের চাচা যান তীরের ডাঁট কানা নিলেন, তীরের ডাঁট কানা নিলেন, আল্লাহ নামে শপথ করে নিলেন, বদলা যতক্ষণ না নেব, প্রতিশোধ যতক্ষণ না নেব, এক ঘট পানিও পান করবো না, এক ঘট পানিও পান করবো না। ও যুবক, হযরত আমির কামরাব কাবা শরীফে চাতারে গেলেন। আবু জেহেল এত মারে শরীর রক্তাক্ত হয়ে গেল। ও যুবক, আল্লাহ রাসূলের কাছে গেলেন, আল্লাহ রাসূলের সামনে গেলেন। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। বদলাটা নিয়েছি বাবা, প্রতিশোধটা নিয়েছি বাবা। আল্লাহ নবী কি জানিয়ে দিলেন, চাচা যান আমি নবী এতে খুশি নয়, আমি নবী এতে আনন্দিত নয়। কাতে খুশি বাবা, কাতে রাজি বাবা। আল্লাহ নবী কি জানিয়ে দিলেন, ও চাচা যান আপনি যদি আমার হাতটাকে ধরে ইমানের কলমা খানা পড়ে মুসলমান হয়ে যান, আমি রাসূলুল্লাহ খুশি হব। আল্লাহ রাসূলের চাচা যান হযরত আমির কামরাব আল্লাহ নবীর নূরের হাতটা ধরে ইমানের কলমা খানা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। লাকাব ছিল সাইয়্যিদুশ শুহাদা, শহীদানদের সরদার। যদি আপনি মদিনা শরীফে গিয়ে ওই উহুদ পাহাড়ের পাশে ওই আমির হামজা হুজুরের কবরের কাছে দাঁড়ান, না কাদার মনে হলো পানি বেরোবে। গোটা জমিনটা হচ্ছে লাল। হাজিদের জিজ্ঞাসা করবে, গোটা জমিনটা হচ্ছে লাল, জমিন কেঁদেছে। পাহাড় এই 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া উহুদ পাহাড়টা আমার রাসূলের শহীদ রাসূলের জন্য কেঁদেছিল। এত জোর পাহাড়টা কাঁপছিল। নবী পাক পাহাড়ের উপরে উঠেছেন, পাহাড়টা এত জোর কাঁপে, নবী পাক সাহাবাদের কোলে ঢলে যাচ্ছে। আল্লাহর রাসূল বলে, এই উহুদ খবরদার। আল্লাহ রাসূল বলার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টা স্থির হয়ে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমির হামজা হুজুরের কবর হলো উহুদ পাহাড়ের নিচের দিকে সমতল জায়গা, লাল। 70 জন সাহাবা শহীদ উহুদের ময়দানে হয়েছিলেন। আমির হামজা হুজুরের কবরটা পাথর দিয়ে চিহ্ন করা আছে, হুজুরের মাথার দিকে একটা পাথর দিয়ে চাপা দেওয়া আছে বুঝার জন্য। জমিনটাই যাবেন আল্লাহু আকবার কবীরা। আপনাদের অদ্য এলাকার একজন প্রবীণ আলেম ছিলেন, সিলসিলার হাতিয়ার ছিলেন, নওয়ারাল্লাহু আলা মারকাদাহু। আল্লাহ পাক তার কবরটা নূর আলা নূর করে দেন, সকলে বলুন আমিন। আমাদের জানা মাওলানা আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ, আহা দাদা পীরের সিলসিলার উপর অটুট, সুবহানাল্লাহ বললেন না। আল্লাহর দ্বীনের জন্য জীবন কুরবান করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? আরো ছিলেন মন আব্দুল গালেব সাহেব ছিলেন রহমাতুল্লাহ আলাইহি, নওয়ারাল্লাহু মারকাদ। আল্লাহ তাআলার কবরটা নূর আলা নূর করে দেন, সকলে বলুন আমিন। ইনাদের মেহনত দেওয়া যাবে না। এখন তো কিছু কিছু ফটকাবাজ বেরিয়েছে, কথা বোঝেন না? ফটকাবাজ কিছু হোক না হোক নিজের পাতে ঝোল পড়লেই হলো, তাতে যা করতে হয় করবো, দালালি যত নিচে নামতে হয় নামবো। কথা বুঝছেন না বোঝেন? সিলসিলা সুন্নিয়া থাকবে কি থাকবে না জানি না, নিজের পাতে ঝোল পড়লেই হলো। ছি 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 ছি। আজকে আলেমের মান সম্মান গুলো ডুবিয়ে দিল। আল্লাহ পাক এই ফিতনাবাজদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। জ্বলে বলেন আল্লাহুম্মা আমিন। নেতা সাজার ধান্দা খুব এদের। ছি 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 ছি। আল্লাহ পাক যে তোমাকে ইজ্জত দিয়েছে, এর থেকে আর বড় কি ইজ্জত পেতে চাও? গোটা গ্রামের মানুষ যতই তোমাকে ছোট বড় কথা বলুক, তোমার পিছনে এসে ইক্তেদা তাকে করতেই হচ্ছে। আর কি ইজ্জত তুমি চাও? ওদের কাছে এর থেকে বড় লজ্জা কি আছে? তোমার বিরোধী করো, তোমার পিছনে এসে নামাজ পড়ছে, এর থেকে তো ওদের অসম্মান আর কিছু নেই। কথা ঠিক না ভুল বলছি বলেন? তোমাকে যতই অপমান করুক, তোমার জলসায় এসে বসে তারা ওয়াজ শুনছে। আবার কত বড় নেতা হবে? এটা কম নেতা? এটা কম বড় নেতা? কথা বলে না। ওদের এর থেকে বড় হবার নেতা চিন্তা। যত নিচই নামতে হয় নামবো। ফেসবুক হুজুর আছে তো, ফেসবুক হুজুর বোঝেন না, খালি পোস্ট করছে যা ইচ্ছা তাই।
আল্লাহ পাকে ফিতনাবাজদের হাত থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন, জ্বলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আমাদের আব্দুল জলিল সাহেব ছিলেন আমার ওয়ালি সাহেব। 2010 সালে প্রথম যখন আমি মক্কা শরীফে গিয়েছিলাম, মদিনা শরীফে গেলাম, উহুদের পাশে ওই জায়গাটায় দাঁড়ালাম। আল্লাহ হাজিদের জিজ্ঞাসা করবেন, এই কোমর পর্যন্ত জায়গাটা, ওই জায়গাটা ঘেরা আছে কোমর পর্যন্ত, এর উপর থেকে গ্রিল দিয়ে আছে, গ্রিলে ফাইবার, সাদা সাদা ফাইবার দিয়ে আছে, কিছু কিছু জায়গায় ফাটা ভাঙা। আমি নিজে পরীক্ষা, আল্লাহ পাক আমাকে 3 বার নিয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দেন, সকলে বলুন আমিন, জ্বলে বলেন আল্লাহুম্মা। মক্কা শরীফ, মদিনা শরীফ আল্লাহ আমাকে 3 বার নিয়ে গেছে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, কিছু কিছু জায়গায় ফাটা, নাকটা ওই ফাটা জায়গায় রাখবেন। নাকটা কেন ফাটা প্রথমে বুঝতে পারিনি, ঘুরে 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 ফাটাটার কাছে নাকটা দিয়ে দেখছি ভেতর থেকে একটা খুশবু বার হচ্ছে, জোরে বলুন। ও খুশবু আমি দুনিয়ার কোনো জায়গায় পাইনি। আল্লাহ আমি গুনাহগারকে এই বয়সে 10 থেকে 12-13টা কান্ট্রিতে ঘুরিয়েছেন আমাকে। এই তো কদিন আগে আমি নেপাল থেকে ঘুরে এলাম, মালয়েশিয়া, বাংলাদেশ। আল্লাহ এই বয়সে কম বেশি 12-13টা দেশ ঘুরিয়েছে। অহংকার না, আল্লাহ শুকর। আমার কি আছে? আমার মুজাদ্দিদুজ্জামানের দোয়া, আমার আব্বা আম্মার দোয়া, আমার মুরব্বীদের দোয়া, ওলি আল্লাহদের দোয়া, নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় আমার আল্লাহ পাক ভালোবেসে পাঠাচ্ছেন, বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ওই জায়গাটায় গিয়ে আমি যেই খুশবুটা পেয়েছি, দুনিয়ার কোনো আতরে ওই খুশবু আমি পাইনি। ওটা একটা জান্নাতি খুশবু, একটা, জ্বলে বলে। আর জ্বলে বলা যাবে না, আমির হামজা হুজুরের কবর। 70 জন সাহাবা, নবী পাক এত কেঁদেছিলেন উহুদের ময়দান, কয়েকদিন পর্যন্ত রাসূল হাসেন। আল্লাহ রাসূলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো জায়গাটাকে চিরে ফেলেছিল শহীদ করে। গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত চিরে ভেতর থেকে কলজে দুটোকে বার করেছিল, শরাব মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, বলুন নাউজুবিল্লাহ, জ্বলে বলুন না নাউজুবিল্লাহ। আমার রাসূল এত কাঁদান কেঁদেছিলেন, আমির হামজা হুজুরের এই বুকটাকে চিরে কলজে দুটোকে বার করে শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। নবী এত কাঁদার কেঁদেছিলেন, আল্লাহ রাসূল ঝরঝর করে কাঁদছেন। আমার চাচাজানকে কিভাবে শহীদ করে দিল, আমার চাচাজানকে কত কষ্ট দিল, আমার চাচাজান আমাকে কত ভালোবাসত। কিতাব এসেছে একটা সাদা চাদর, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীরের উপর একটা সাদা চাদর চাপা দেয়া, সাদা, উহুদের ময়দান। আমার রাসূল টুক 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 করে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল ঝরঝর করে কাঁদছেন। চাদরটা এত ছোট ছিল, হাদিসের কিতাব পড়লে পাবেন, বুখারী শরীফ কিতাবুল মাগাজি বলে বাবা, বুখারী শরীফ কিতাবুল মাগাজি পড়লে পাবেন। চাদরটা তো ছোট ছিল, যে চাদরটা টেনে টেনে মাথার দিকে নিয়ে গেলে হযরত আমির হামজা হুজুরের পা দুটো বেরিয়ে পড়ছিল। যে চাদরটা টেনে টেনে পায়ের দিকে দিলে আমির হামজা হুজুরের মুখটা বেরিয়ে পড়ছিল। আল্লাহ রাসূল ঝরঝর করে কেঁদে ফেললেন। আমার চাচাজান দিনের জন্য যে কুরবানি দিয়েছে, আল্লাহর দিনের ঝান্ডা উঁচু করা, যে কুরবানি দিয়েছে, একটা চাদরও বড় বড়। আল্লাহ রাসূল ঝরঝর করে কাঁদছে, চাদরটা এত ছোট, হুজুরের মুখ ঢাকা দিলে পা বেরিয়ে পড়ছে, পায়ের দিকে টানলে মুখ বেরিয়ে পড়ছে। আল্লাহ রাসূলকে দেখে বললেন, এই আমার সাহাবা, আমার চাচাজানের শরীরের চাদরটা টেনে টেনে চাচাজানের মুখটাকে ঢাকা দিয়ে দাও, পায়ের দিকে উহুদের জমিনের ঘাসগুলোকে তুলে তুলে পাটাকে তোমরা চাপা দিয়ে দাও। সাহাবাদের কত কষ্ট আল্লাহর দ্বীনের জন্য তারা করেছে। আজকে আমরা সেই ঘরে জন্ম নিয়ে শরীয়তের গলায় ছুরি চালাচ্ছি। কথা ঠিক না ভুল বলছি? যে যা পাচ্ছে শরীয়তের করছে, না মরণের ভয়, না কবরের ভয়, না আযাবের ভয়, না গজবের ভয়, না আযাবে জাহান্নামের ভয়, কিচ্ছু মনে নেই। যে যা পাচ্ছে করছে। আল্লাহর সামনে কি মুখ দেখাবে, আল্লাহর সামনে কি নিয়ে উঠবে? মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। লাশটাকে নিয়ে গিয়ে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বা বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শুইয়ে 3 মুঠো মাটি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো মাটি। মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। আল্লাহর সামনে কি জবাব সেদিন দেব, সেদিনে কি উত্তর দেবেন? একবার কি ভেবেছেন?
ভালো হন, শরীয়তের মধ্যে আসে। নবীর মানা সাহাবারা মেনেছে, আল্লাহু আকবার কবীর। নবীর মুহাব্বত সাহাবারা করে জীবন বিলীন করে দিয়ে আমরা রাসূলকে কতটুকু মানতে পেরেছি। কি মানা সাহাবাদের মানা, আল্লাহু আকবার। আমার রাসূলের সাহাবী ছিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আমার রাসূলকে মুহাব্বত করতেন, মুসলমান হলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল হিজরত করে আসার পরে মদিনা শরীফে নবাবী শরীফে ওয়াজ করছে, হযরতে খুবাইবকে কাফেররা বন্দী করে দিল। হযরতে খুবাইবকে কাফেররা বন্দী করে দিল। আমার রাসূল ঝরঝর করে কাঁদছেন। হযরতে খুবাইব মাঝে মাঝে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার এই মাথার খুলবিতে যেন কাফেররা শরাব না পান করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, এই আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করতে পারে। হযরতে খুবাইবও কাঁদতেন, আল্লাহ আমি খুবাইবের মাথার খুলিতে কাফেররা শরাব না পান করতে পারে। ঝরঝর করে কাঁদতেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইবকে বন্দী করা হলো, ঝরঝর করে কাঁদছেন, শহীদ করে দিলেন। সাহাবাদের এত কষ্ট করে শহীদ করে, কিতাবের রওয়াত এসেছে লোহা গরম করে ঠোঁটে মুখে পিঠে ছাকা দিত। আহা, কিতাবে হাদিস শরীফের কিতাব এসেছে আমার রাসূলের সাহাবাদা করে শুলিতে চড়াতো। শুলি জানেন আপনারা, লম্বা স্টান। এই মাইকের যে দেখছেন দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান, এর দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই কিন্তু সমান। মানে এই গোলাকারটা উপর থেকে নিচু আর এই লম্বার দৈর্ঘ্য দুটোই কিন্তু এক। ফিতেতে মেপে দেখে, কথা ঠিক না ভুল বলছি? কিন্তু শুলি যার উপরটা থাকতো ছুঁচ, যত নিচুই নামতো হতো মোটা। আমার রাসূলের সাহাবাদের নিয়ে গিয়ে ওই ছুঁচ দেখা যায় বাথরুমের রাস্তা ঢুকিয়ে ছেড়ে দিত। আহা, যত নড়তো শরীরটা নিচের দিকে যেত। কিতাব এসেছে এই মাথার মধ্যখান থেকে ছুঁচটা ফুটো হয়ে বার হয়ে যেত। রাসূলের সাহাবাদের শরীর যত নিচেই নামতো নিচের দিক দিয়ে বাথরুমের রাস্তা চিরতে থাকতো। চিরে চিরে শরীরটা দুটো তিনটে টুকরা হয়ে জমিনে পড়ে যেত। সাহাবাদের করে এইভাবে শহীদ করে দিত। হযরতে খুবাইব বন্দী করলো, ঝরঝর করে কাঁদে, মক্কার কাফেরেরা শহীদ তো করে দেবে। আমার মনের আশা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ বলবেন না? আজ জোরে বলা যাবে না? শহীদ হবে তখনও বলছে নামাজ পড়বো। আমার মসজিদের পাশে বসে বসে সময় কাটাই, নামাজ আমরা পড়ি না। ঠিক বলছে না ভুল বলছি বলেন? কেন আমাদের উপর গজব হবে না বলে? কেন গজব আসবে না আমাকে বলে? এই করোনা ভাইরাস হচ্ছে না, করোনা, চীন মুসলমানদের করে বোরকা পরা নিষেধ করে দিল। করোনা ভাইরাস, এখন ওরা সবাই মুখে এই বোরকা পরে ঘুরছে, কথা বলে। আমরা হাসি না ওটাকে নিয়ে, আমরাও দুঃখিত। মর্ম পৃথিবীতে কম বেশি 13টা দেশে ছড়িয়ে গেছে করোনা ভাইরাস, ইন্ডিয়া তো ঢুকেছে। আল্লাহ পাক এই ভাইরাস থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। জলে বলুন আল্লাহুম্মা আমিন। বাঁচার উপায় কোরআন শরীফে আল্লাহ জিকির করেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা যখন কোনো বিপদে আপদে মুসিবতে পড়বে, কি পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কোরআন শরীফের আয়াত বললে আল্লাহ পাক জিকির করে দিয়েছে, আমি আল্লাহ তোদের করে বালা মুসিবত কষ্ট থেকে আমি আল্লাহ তোদের করে হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য কর্তব্য বর্তমান সময় এই কোরআন শরীফের আয়াতের এই অংশটা বেশি বেশি করে পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা আল্লাহ আমাদের করে কোরআন শরীফে শিখিয়েছেন। জোরে বলুন। আর জোরে বলা যাবে না? কেন গজব হবে না বলে? হযরতে খুবাইব নামাজ পড়েছিলেন, হাদিস শরীফের কিতাব এসেছে ছোট ছোট দুটো সূরা দিয়ে। কেন? যদি লম্বা সূরা পড়তেন কাফেররা বলতো ভয় খেয়েছে বলে দেরি করছে। ছোট ছোট সূরা হযরতে খুবাইবকে শহীদ করে দেবে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে শহীদ করে দিয়ে দড়ি দিয়ে বেঁধে কাঁটেতে ঝুলিয়ে দিল। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ওয়াজ করতে করতে কেঁদে ফেললেন, চঞ্চল করে কাঁদে, চোখ ভরা পানি নে কেঁদে কেঁদে বলে দিলেন, ও বাবা সাহাবারা, আমার খুবাইবকে মক্কার কাফেররা, মক্কা বেদীনেরা, মক্কা নিষ্ঠুর পাশানিরা আমার খুবাইবকে শহীদ করে দিয়েছে, আমার খুবাইবকে শহীদ করে দিয়েছে। ও বাবা সাহাবারা, আমার খুবাইব আমার কাঁধে কাঁদতো, ইয়া রাসূলুল্লাহ, আমি
হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া চান। আমি খুবাবের মাথার খুদিতে জানো কাফেররা শরাব যেন পান না করতে পারে, শরাবটা পান না করতে পারে। আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে কি বলে দিলেন, ও বাবা সাহাবারা, আমার খুবাবকে শহীদ করে পায়েতে দড়ি বেঁধে, পায়েতে দড়ি বেঁধে কাঁটেতে ঝুলিয়ে রেখেছে, মাথাটা নিচের দিকে, মাথাটা নিচের দিকে, পা দুটোকে উপর দিকে করে আমার খুবাবকে ঝুলিয়ে রেখেছে। ও বাবা সাহাবারা, তোমাদের মধ্যে কেউ কি আছো আমার খুবাবের শরীরখানা আমার কাছে এনে দেবে, আমার কাছে হাজির করবে। বাবা, আমার খুবাবের জন্য কষ্ট হয়, খুবাবের জন্য মনটা কাঁদে। আল্লাহ রাসূল সাহাবী হযরত আলী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আমি আলীকে আনবো, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর, আপনি যদি আমি আলীকে হুকুম দেন আমি আলী যাব। কিতাবে এসেছে পা দুটোকে উপরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়েছে। আহা, মাথাটা জমিনের দিকে, রাসূল ঝরঝর করে মদিনা শরীফে কাঁদছে। আল্লাহর হাদিরা জানেন, মক্কা শরীফে কাবা শরীফের পাশে একটা মসজিদ আছে, মসজিদে আয়েশা। মসজিদে আয়েশা উমরা করতে গেলে মসজিদে আয়েশায় গিয়ে ইহরাম পড়তে হয়। আমাদের মিকাত হচ্ছে ইয়া লামলাম, হিন্দের জমিনের মানুষের মিকাত হলো ইয়া লামলাম। তৎকালীন যুগে পানির জাহাজে যেতে যেতে দূরে একটা জায়গায় আগুন জ্বলতো দেখতে পাওয়া যেত, ওটা ছিল হিন্দের মিকাত ইয়া লামলাম। কিন্তু বর্তমান যা হয় ফ্লাইটে, কোথায় ইয়া লামলাম কোথায় কি কোনো বোঝা যায় না। দ্বিতীয় নম্বর, এই 450-500 হাজি ফ্লাইটে যায়, যদি মনে করা হয় ওপরে উড়ন্ত অবস্থায় ইহরাম পরব ইয়া লামলাম মিকাতে গিয়ে, সম্ভব হবে না। কেন? প্লেন মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। 3 নম্বর, অত মানুষের ইহরাম পরে ইহরামের নামাজ ফ্লাইটের মধ্যে পড়া সম্ভব নয়। চতুর্থ, ওই জন্যই আমাদের যখন হজের ফ্লাইট ডাইরেক্ট দেওয়া হয়, আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে ইহরাম পরিয়ে দেওয়া হয়। কেন? আকাশে উড়ন্ত অবস্থায় ইয়া লামলামে সবাইয়ের জন্য ইহরাম পরাটা সম্ভব হবে না। আর যারা উমরা করতে যায়, কার দুবাই, কার কাতার, বিভিন্ন দেশেতে ফ্লাইট আপনার স্টপেজ থাকে, হোল্ডিং ফ্লাইট থাকে, ওই জন্য সে সমস্ত দেশে থেকে আমরা ইহরামটা পরে নিই। ওখানে গিয়ে উমরা করে বা হজ করে তাওয়াফ করে সাফা মারওয়া সাই করে হালাক হয়ে যায়, ইহরাম খুলে ফেলে। আবার যদি উমরা করতে চায়, আপনাকে মসজিদে আয়েশায় গিয়ে ইহরাম পরে আসতে হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর এই মসজিদে আয়েশা থেকে 10 থেকে 20 হাত দূরে, 10 থেকে 20 হাত দূরে একটা জায়গায় কাঠের উপরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে, মাথাটা জমিনের দিকে, পা দুটো ভর্তি। আমার রাসূল ঝরঝর করে কাঁদছেন মদিনা শরীফে। আবার খুবাইবকে কি কষ্ট, সাহাবাদের কত মেহনত। আজকে আমরা শরীয়তের মধ্যে এসে দিনকে জবাই করতে লেগেছি। কথা ঠিক না ভুল বলছি? যার যা ইচ্ছা সে তাই করে, যে যেটা করি মনে হয় আমার এটাই শরীয়ত, নিজেরা ইচ্ছা মতন করব আর বলে বলে বারবার শরীয়ত হুকুমই তো মানছি। বলুন নাউজুবিল্লাহ। শরীয়ত আমাকে আপনাকে চলতে হবে, আমার আপনার কথায় শরীয়ত চলবে না। আমাদের চিন্তাই হয়ে গেছে যা করবো তাই শরীয়ত। বলুন নাউজুবিল্লাহ। ছেলেগুলোকে দেখেন যে যা পাচ্ছে করছে, নামাজ নেই, কালাম নেই, তাসবিহ নেই, জিকির নেই, আসগার নেই, যে যা জুম্মার নামাজটাও আমাদের ঘরে ছেলেগুলো পড়ে না। নাউজুবিল্লাহ বলবেন না। কেন গজব হবে না বলে? কেন গজব হবে না আমাকে বলে? জুম্মার নামাজটা ছেলেগুলো পড়ে। যখন আমাদের সমাজে কিছু বিপদ হয়, মসজিদে জায়গা হয় না, এখন এনআরসি মসজিদ ভর্তি, কথা বলে না, খালি কাঞ্চা আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো। ও ঠেলায় পড়েছ। 3 বছর আগে সেই রোগ হলো, রাত 12টার সময় পুকুরে চুবাচ্ছে, কথা কয় না। হ্যাঁ ও দা 3 বছর আগে রোগ হয় না, রাত 12টা বলে পুকুরে থাক, উঠিস নি তুই পুকুরে চুবো, ঠান্ডায় বলে ঠান্ডায় বসে থাক, গলা পর্যন্ত পুকুরে বসে আর ছেলেগুলো ছিল না এলাকায়, হয় না? সে বিরাট রোগ, কথা বলে না। রাত 12টায় পুকুরে লাইট মেরে আছে, উঠিস নি ডুব উঠিস নি, বিপদ। তখন মসজিদ ভর্তি, যে কন্টিনিউ নামাজ পড়ে 5 ওয়াক্তের মুসল্লি জায়গা হচ্ছে না, ওই বুড়োটা সে পিছনের কাতারে ভাগ পেয়েছে, যিনি ফজরের নামাজটা ফার্স্ট কাতারে পড়তেন।
এই রোগ যখন হলো ওই মুরব্বি আসতে দেরি হয়, পিছনের কাতারে ফজর পড়ে, এত মুসল্লির চাপ, যেই সমাজ থেকে কমে গেল, লোকের অন্য ময়দান ফাঁকা, কথা কয় না। গত বছর আগে 1.5 বছর আগে কি রোগ বেরোলো, জ্বর, ভাঙর হসপিটাল খালি নেই, এদিকে হয় না জ্বর, মারা যাচ্ছে মানুষ, হয় না জ্বর, ও বাবা মসজিদ থেকে ভর্তি, কি রে অজানা রোগ বেরিয়ে যে মানুষ মারা যায়। আজকে আল্লাহ আল্লাহ করি, আল্লাহ যদি ভালো করে। যেই ছেলেটা জুম্মা পড়তো ওই ছেলেটা ফজরের নামাজ পড়ে বলে চ না একটু কোরআন শরীফ পড়বো, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। ও বাবা যেই কমে গেল, কোরআন শরীফ পড়া দূরের কথা, নামাজই পড়তে আসে না, কথা বলে না। এখন আবার এনআরসি বার হয়েছে, মসজিদ ভর্তি, আবার এই সব চালা মিটে গেলে মসজিদ আবার ফাঁকা। তার মানে আল্লাহর জন্য পড়ছি নি, নিজেদের সুযোগ সুবিধার জন্য পড়ছি। এটাই তো মুনাফিকের পরিচয়। মুনাফিকের কাজ তো এটাই। মুমিনের পাত সুখও আছে দুঃখও আছে, জোরে বলবো, আর জোরে বলা যাবে না। মুমিনের পরিচয় সুখও আলহামদুলিল্লাহ, দুঃখও আলহামদুলিল্লাহ, জোরে বলবেন না। কোনোদিন কাউকে বলবেন না, কেউ জিজ্ঞাসা করলে কেমন আছিস, খুব কষ্টে বলবেন না, আগে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে রেখেছেন, তারপরে বলে একটু অসুবিধাই চলছে, দোয়া করে দেন আল্লাহ ভালো করে দেয়। এটা হলো মুমিনের পরিচয়, সুবহানাল্লাহ বলবেন। কোনদিন কেউ যদি জিজ্ঞাসা করে অসুস্থ হলো, বলবেন আলহামদুলিল্লাহ। সারা বছর তো ভালো ছিলেন, 1 সপ্তাহ না জ্বর হয়েছে, ওই সারা বছরে ভালোটা কাউকে চিল্লে বললেন না তো, ভাই খুব ভালো আছি ভালো আছি ভালো আছি বলেন। সারা বছর ব্যবসা র্যান্ডাম চলে, খালি 500 আর 2000 নোট, কাউকে খুলে খুলে ক্যাশ বাক্স দোকানে দেখায়। আর যেই 2 মাস বাজার মন্দা, বন্ধু কি রে দোকান কি আর বলিস না, খুব খারাপ, শোন কেন রে শোন, এই দেখ ক্যাশ বাক্স দেখ ফাঁকা, বউনিটা হয় না, কথা কয় না। হ্যাঁ দেবেন না, দেখ ক্যাশ বাক্স দেখ বউনি হয় না। আর যখন তোমার ক্যাশ বাক্সে খালি 500 হাত 2000 নোট ছিল, বন্ধুদের ডেকে দেখি দেখ কত 2000 500 নোটটা কত দেখিয়েছিল, তাহলে সুযোগ সুবিধা। 12 মাসের মধ্যে 2 মাস নাই খারাপই গেল, দোয়া কর আলহামদুলিল্লাহ চলছে ব্যবসা, আল্লাহ যেন একটু ভালো বরকত দেয়। এটা হলো মুমিনের দোয়া, জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে মুমিন হিসাবে কবুল করেন, সকলে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ রাসূল মদিনার নববী শরীফে ঝরঝর করে কাঁদছে, বাবা কেউ আছো, আমার খুবাইবের শরীফটাকে আমার কাছে এনে দাও। আমার খুবাই আমার কাছে কাঁদতো, ইয়া রাসূলুল্লাহ আমার মাথার খুলিতে কাফেররা যেন শরাব না পান করতে পারে। ঝরঝর করে কাঁদছে। হযরত আলী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ যদি হুকুম দেন আমি আলী যাব। নবী পাক বলেন, বাবা 40টা কাফের আমার খুবাইবের শরীফটাকে পাহারা দিচ্ছে, যাতে কেউ আনতে না পারে, 40টা কাফের। হযরত আলী বলে, হুজুর যদি হুকুম দেন আমি আলী যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্য রেওয়াতে এসেছে হযরত আলীর নাম নয়, হযরত মিকদাদ, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের সাহাবী ছিলেন। হযরতে মিকদাদ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি হুকুম দেন হযরত খুবাইবের শরীরটা আমি আপনার কাছে আনবো। হুজুর বাবা মিকদাদ 40টা কাফের পাহারা দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ যদি দোয়া করেন আমি মিকদাদ কিচ্ছু ভাববো না, আমি হযরত খুবাইবের শরীর আপনার কাছে এনেই দেবো। হুজুর জোরে বলুন না, আর জোরে বলা যাবে না। হযরত মিকদাদ বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বা আরেক অন্য এক সাহাবীর নাম এসেছে, কয়েকটা নামের মধ্যে মতনৈক্য আছে। টুকটানারা ঘোরালে বার হয়ে গেলেন, মক্কা শরীফে যাচ্ছেন, মসজিদে আয়েশা যেখানে আছে ওই জায়গাটায় হযরত খুবাইবের শরীর আনবে। কিতাবে এসেছে রাত্রিরে সাহাবারা সফর করতেন, দিনেতে লুকিয়ে যেতেন যাতে কাফেররা দেখে না ফেলে, রাতে যেতে দিনে লুকাতেন যাতে কাফেররা দেখে না ফেলে। গিয়ে হযরত খুবাইবের শরীরের কাছে চলে গেলেন। হযরত খুবাইবের শরীর দেখতে পাচ্ছেন, কিন্তু 40টা কাফের পাহারা দিচ্ছে, আনবে কি করে? 40টা কাফের পাহারা দিচ্ছে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, ও যুবকেরা আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, 40টা কাফের একই সাথে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীর খানা দড়িটাকে খুলে ঘোড়া পিঠে তুললেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও
যুবক আল্লাহ রাসূল মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। কয়েকদিন ধরে পার করলেন, খাওয়া না দাওয়া নাই, কমজোর হয়ে গেলেন, উটটা কমজোর হয়ে গেল। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। ও যুবক আবার 40 জন কাফের বেহুশ খানা কেটে গেল। হযরতে খুবাইবের শরীর খোঁজে, হযরতে খুবাইবের শরীর খোঁজে, খুবাইবের শরীর খুঁজে পায় না। ঘোড়া পায়ে চোখ থেকে তাই জি ঘোড়া নে কাফেররা পিছনে পার হয়ে গেল। ও যুবক ছুটে 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 আল্লাহ রাসূলের সাহাবাদের ধরে ফেললেন। আল্লাহ রাসূলের সাহাবাদের কাছাকাছি হয়ে গেলেন। ও যুবক আল্লাহ রাসূলের সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কানে শব্দ আসে, হুজুরের কানে আওয়াজ আসে। আল্লাহ রাসূল বলতে লেগেছেন, ও বাবা মিকদাদ, আমার খুবাইবের লাশ খানা জমিনের মধ্যে ছেড়ে দাও বাবা, আমার খুবাইবের লাশ খানা জমিনের মধ্যে ছেড়ে দাও বাবা। আল্লাহ রাসূলের সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীর খানা ছেড়ে দিলেন। আল্লাহ পাকের হুকুমে জমিন খানা ফেটে গেল। হযরত খুবাইবের লাশ খানা জমিনের নিচেতে চলে গেল। আল্লাহ পাকের হুকুমে হযরত খুবাইবের লাশের উপরে মাটি খানা আবারও লেগে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর জবান শরীফের আওয়াজ মিকদাদের কানে আসছে। রাসূল মদিনা শরীফ সাহাবারা রাস্তায়, মিকদাদ আমার খুবাইবের লাশটা তুমি জমিনে ছেড়ে দাও। খালি লাশটা জমিনে ছেড়েছে, কিতাবে এসেছে জমিনকে আল্লাহ ফাটিয়ে দিয়ে হযরতে খুবাইবের লাশটাকে জমিনের মধ্যে নিয়ে জমিনটাকে আল্লাহ আবার লাগিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর রিওয়ায়াত, সাহাবারা কাফেরদের থেকে হযরত খুবাইবের লাশটা লুকাবার জন্য এক জায়গায় ঠেক দিলেন হেলান, ঘোড়া থেকে নামিয়ে এক জায়গায় ঠেক দিয়ে কাফেরদের দিকে খালি ঘুরে তাকিয়ে হযরত খুবাইবের লাশের দিকে তাকিয়ে দেখতে, লাশ না, হুজুরের শরীর আর নাই। একজন সাহাবী বলে, আমার মনে হলো যখন লাশটাকে রেখে দিয়ে আমি যখন কাফেরদের দিকে ঘুরে দেখছিলাম, আমার মনে হলো জমিনটা যেন ফেটে গিয়েছিল, জমিনের মধ্যে হযরত খুবাইবের লাশটা চলে গেল, জমিনটা পুনরায় আল্লাহ আবার লাগিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিভাবে সাহাবাদের কষ্ট দিয়েছে, সেই দিলের মধ্যে, সেই শরীয়তের মধ্যে আল্লাহ আমাদের পাঠালেন। আমাদের চরিত্র কি বলে, রাসূলকে কতটুকু মানতে পেরেছি বলে, নবীর মোহাব্বত, নবীর প্রেম। বছরে 2 বার মাহফিলে বসাটার নাম নবীর মোহাব্বত। নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ। হই হই করে গাড়ি করে চলে যাওয়ার নাম মোহাব্বত নয়। ভালোবেসে কজন গিয়েছি বলে, ফুরফুরা শরীফে যাচ্ছে, এখনো বিড়ির মোহাব্বত ছাড়তে পারোনি, বিড়ি সিগারেট পকেটে করে নিয়ে গিয়ে দরবারের সুযোগ পেলে সেখানে বিড়ি খাচ্ছ। কিসের মোহাব্বত? কষ্ট নিলে হবে না, সব জিনিসে রাগ করতে নেই, সব জিনিসে কষ্ট পেতে নেই। অন্যায় করেছি আল্লাহ মাফ করে দেয়, এটা হলো মুমিনের পরিচয়। অন্যায় করেছি আল্লাহ মাফ করে দেন, বেশ করেছি, এটা মুমিনের পরিচয় না, এটা শয়তানের পরিচয়। কথা বুঝছেন না, বোঝেন না, কষ্ট পাচ্ছেন? ও যুবকেরা একটু হ্যাঁ হো দাও, রাগ করছেন? আপনাদের বলার অধিকার আমাদের নেই, ভুল করবেন বলবো না, সংশোধন হবে কি করে? সানাউল্লাহ সিদ্দিকীর ভুলটা আপনাদের বলার অধিকার নেই, 100 বার আছে। উভয়কে বলার অধিকার আছে, তবে উভয়ের বলার মধ্যে একটা তারতম্য থাকবে, জায়গার স্থান কাল পার্থক্য থাকবে, ঠিক না? সবার সামনে এতগুলো লোক আছে, আমি এখানে অনেকের নাম জানি, তার অন্যায়টা সবার সামনে আমি তুলে বলবো, তুমি এই অন্যায়টা করো কেন বলবো? ইসলাম আমাকে মানা করেছে, যতটুকু শ্রম হবে তার সংশোধন ধরিয়ে দিবার জন্য, তার থেকে বেশি গুনাহ হবে কেন? এতগুলো মানুষের সামনে ওই ব্যক্তিটাকে আমি অপমান করলাম। কথা বুঝছেন না, বোঝেন? ইসলাম কাউকে অপমান করে না, ইসলাম মানুষকে সংশোধন হবার জন্য সুযোগ করে দেয়। জোরে বলো, জোরে বলা যাবে না? যদি গুনাহ করলে জাহান্নামী হতো তাহলে আল্লাহ পাক সুযোগ দিতেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, জোরে বলো না সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে গাফিল হোস না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ তোদের যুনুব, তোদের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ রহমান, নিশ্চয় আমি আল্লাহ হলাম দয়ালু মেহেরবান। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না? গুনাহ করলে যদি জাহান্নামে যেতে হতো আল্লাহ পাক তাহলে আমাদের করে সুযোগ দিতেন না। সুযোগ দিচ্ছে, বান্দা আমার কাছে ফিরে আয়। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? আল্লাহর কাছে কাঁদে, নিজেকে সংশোধন করে, নিজেকে ভালো করে।
সাহাবাদের মোহাব্বত নবীর নিজেরা শিক্ষা না, কিভাবে সাহাবারা মেনেছে। কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল, কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াত কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। নাজিল হবার কারণ শানে নাজুল। এখন তো আমার সমাজে কত রকম বক্তা বার হয়েছে, শানে নাজুল দেখে না, ইচ্ছা মতন ফতোয়া দেয়। কথা ঠিক না ভুল বলছি? কদিন আগে একটা বেরিয়েছে সমাজে, ভাইরা, ইউটিউব জগতের ভাইরা জানে, ইয়ং জেনারেশন জানে, হযরতে ওমর ফারুক নাকি মদ খাওয়াতে ফাঁসছিলেন। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, বলবেন না? শোনেন না ইউটিউব জগতের লোকেরা? হযরতে ওমর নাউযুবিল্লাহ তিনি নাকি মদ খাওয়াতে ফাঁসছিলেন। বলুন আস্তাগফিরুল্লাহ। মদ যে হারাম হয়েছে, কোন তাফসীরের কিতাবে লেখা হচ্ছে হযরতে ওমর ফারুক দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাদের জন্য মদটাকে হারাম করে দেন, আল্লাহ আপনি আমাদের জন্য মদটা হারাম করে দেন। ওমর ফারুক দোয়া করেছেন, আল্লাহ কবুল করে মদ হারামের আয়াত আল্লাহ নাজিল করেছিলেন। জোরে বলুন। আর জোরে বলা যাবে না? উলামা হযরতরা জানেন, পাশেই সাতুলিয়া মাদ্রাসা আছে, জিজ্ঞাসা করবেন। উলামা হযরতরা জানেন, পাশে আমাদের মাজরাইট মাদ্রাসা আছে, পাশে আমাদের আমিনপুর মাদ্রাসা আছে। উলামা হযরতদের জিজ্ঞাসা করবেন, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল সাহাবী, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, যিনি আশা করেছিলেন আল্লাহ মতনৈক্য আয়াত নিয়ে 6 থেকে 20 ওমর ফারুক আশা করেছে আল্লাহ পাক আয়াত নাজিল করেছে। জোরে বলুন। 6 থেকে 20 এই আয়াতের মতনৈক্য আছে, কিন্তু আল্লাহ আয়াত নাজিল করেছে। ওমর ফারুক আশা করেছে, নাজিল হয়েছে। জোরে বলবেন। সেই ওমর ফারুকের শানে বলা হচ্ছে ওমর ফারুক মদ খাওয়াতে ফাঁসছিলেন। 4 খোলাফায়ে রাশিদিন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 4 জন খোলাফায়ে রাশিদিনদের উপরে সকলের মত একটাই মত, ইসলামের আগে এবং ইসলামের পরে। ইসলামের আগে এবং ইসলামের পরে মদ আর জিনা, ইনারা জীবনে শরাবও পান করেননি, জিনাও করেননি। এটা ইসলামের আগেও কোনোদিন শরাব পান করেননি, জিনা করেননি, ইসলামের পরেও শরাব পান করেননি, জিনা করেননি। 4 জন খোলাফায়ে রাশিদিনদের বিষয় সকলের একমত। জোরে বলো। আর জোরে বলা যাবে না? আবার কিছু বক্তা বার হয়েছে, বলে হযরতে আলী রাসূলের জামাতা শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নাকি মদ খেয়ে মাতলামি করতে করতে নামাজ পড়িয়েছেন। জোরে বলেন। ইউটিউব জগতের ভাইরা, আমার ইয়ং জেনারেশন ভাইগুলো জানে, ভাই ইংরেজিতে কোরআন নাজিল হলো না আরবিতে হলো? কথা কয় না। ইংরেজি বললে নবী নাকি? এটা হ্যাঁ দাও। ইংরেজি বললে নবী। কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো রাগ নেই। আল হুব্বু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ, আল বুগযু ফিল্লাহ। আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য দুশমনী, এটাই হবে মুমিনের পরিচয়। আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য দুশমনী। আমার রাসূল জানাদের শানে বলেছেন, হযরতে আলীর শানে রাসূল বলেছেন, মান আফগাদানা আহলাল বাইত ফাহুয়া মুনাফিকুন, যে আমার আহলে বাইতের শানে বেয়াদবি করলে সে হচ্ছে মুনাফিক। বলুন নাউযুবিল্লাহ। রাসূল বলেছেন হযরতে আলীর শানে, হযরতে আলীর শানে রাসূল বলেছেন, হযরতে আলীকে আমার রাসূল এত ভালোবাসতেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গাল দিল নাউযুবিল্লাহ, সেজন্য আমি রাসূল আমাকে গালি দিল। বলুন আস্তাগফিরুল্লাহ। হযরতে আলীর গালটা রাসূল নিজের উপর নিয়ে নিয়েছে, যে আলীকে গাল দেবে সেজন্য আমি রাসূল আমাকে গালি দিল। বলুন আস্তাগফিরুল্লাহ। এখন বলা হচ্ছে হযরতে আলী নবীর জামাই মদকে মাতলামি করতে করতে নামাজ পড়িয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ, বলবেন না? 2 জন, আমার রাসূলের কথা তো আলাদা, 2 জন নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে আমার আলোচনায় বিরক্ত করতে কষ্ট পাচ্ছেন? এটা এনআরসির কথা বলি, একটু রাজনীতির কথা বলি, শুনবেন না? এখন তার জলসা নেই রে বাবা, রাজনীতির মঞ্চ হয়ে গেছে, কথা কয় না। ছি 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 ছি, এগুলোকেও ছাড়ছে না। 2 দিন পর মসজিদের খুতবায় না রাজনীতির কথা হয়, লজ্জা লাগে। রাজনীতি ইসলামে আছে, রাজনীতি ইসলামে আছে, এই রাজনীতি নেই। হযরত ওমর ফারুক রাজনীতি করেছেন, শরীরের জামাটায় 17 জায়গায় ছেঁড়া থাকতো তালি দিয়া। সুবহানাল্লাহ বলে। তুমি আমাকে ওমর ফারুককে রাজনীতি করেছে গলা দিয়ে বিয়ে বলে দিলে, তোমার রাজনীতির জীবনটা একটু বলো শুনি।
ওমর ফারুক রাজনীতি করেছে জীবন বলো 17 জায়গায় তালি থাকতো জামার মধ্যে, সুবহানাল্লাহ বলবেন না? রাত্রিরে বাইতুল মালে গিয়ে মাল পেরে নিজে পিঠে করে ওমর ফারুক বয়ে বয়ে বাড়ি বাড়ি দিয়ে আসতেন। এটা ছিল ওমর ফারুকের রাজনীতি, জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? আজকাল এগুলোকে ছাড়া হচ্ছে না, দলসা গুলোকে, এটাও রাজনীতির মন হয়ে যাচ্ছে। ঠিক না ভুল বলছি? কষ্ট পেলে সংশোধন হয়, এগুলোকে নোংরা করো না। এখানে সব ধরনের মানুষ আসে, ভালো হতে আসে, ঠিক না ভুল? গাল কিস্তি করতে আসে না, এখান থেকে ওরকম করো না। আল্লাহ পাক সেসব বক্তাগুলোকে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দেন, সকলের মধ্যে আল্লাহ ভালোবাসা দেন। বলুন আল্লাহুম্মা আমিন।